তারা কিন্তু এই ধরনের কোনো হিসাব জনসম্মুখে আসে না। না, আমি আপনাকে বলি, সংসদ সদস্যরা যে 10 লাখ টাকা বরাদ্দ পায় অথবা খেজুর পায়, হাসনাতের এলাকার লোকরা বলতে পারবে ওই 10 লাখ টাকার ভাগ পাইছে অথবা ওই খেজুরের ভাগ পাইছে? এইটা খুবই স্বল্প পরিমাণ, এবং এইটা সংসদ সদস্যরা নিজেরা ধরেও না। এইটা উপজেলা প্রশাসক, জেলা প্রশাসক, চেয়ারম্যানের মাধ্যমে অল্প অল্প করে ভাগ করে দেয়। বিষয়টা আপনি বাতায়নে যাবেন না, হ্যাঁ, বাতায়ন গভ নামে একটা সাইট আছে, সেখানে গেলে দেখবেন যে সংসদ সদস্যদের দেওয়া অনুদানের টাকা কিভাবে ওখানে লিস্ট আছে, এনআইডি কার্ড নাম্বার দেওয়া সহ সারা দেশের ইউনিয়ন পর্যায়ে যারা যেই টাকা যেটুকু যেটুকু যায় সে ওই লিস্ট অনুযায়ী সুবিধাভোগীদের নাম আছে এখানে, হতদরিদ্র তালিকার নাম, ভিজিএফ, ভিজিডি, এরকম কার্ডধারীদের নাম আছে। এই কাজগুলো সবই প্রান্তিক পর্যায়ে হয়। কাজগুলো করতে গিয়ে যেটা হয় যে অনেক সময় যারা মেম্বার আছে, তারপরে কমিশনার আছে, তারা একই নাম্বারে 4-5 জনের নাম দিয়ে নেয়। এটা তো অনেক আগে থেকেই নেয়। তা আমাদের এটা একটা লড়াই সংগ্রাম যে এই বিষয়গুলো স্বচ্ছভাবে করা দরকার। না, এই জন্য তো আমরা এই এত বড় আন্দোলন করছি যে সুন্দরভাবে হবে। তো এখন তো সুন্দরভাবে যদি না হয় তাহলে তো সেটা দুঃখজনক। হাসনাত আব্দুল্লাহ যেটা দেখাচ্ছে, এটা আপনার হলো এটাতে আহ, জনগণ কোনো বেনিফিট পাইছে বলে আমার মনে হয় না। এটা বেনিফিট পাওয়ার জায়গা না, এটা হলো স্ট্যান্ডবাজি। হ্যাঁ, স্ট্যান্ডবাজি, এবং ওর কাছে যেটা গেছে সেটা ও দেখাতে পারবে না নাগরিকরা এটা পাইছে। ও দেখাতে পারবে না, কোনো দিন দেখাতে পারবে না। কারণ এটা এটা খুবই ছোট বরাদ্দ। একটা এলাকায় 3 লাখ মানুষ আছে, 3 লাখ মানুষের মধ্যে ধরেন 20,000 গরিব আছে, অথবা 20% যদি গরিব হয় তাহলে কত হয়? 1,20,000 নাকি? তাহলে 3 লাখে কত হচ্ছে? 60,000 গরিব আছে। তাহলে 10 লাখ টাকা 60,000 মানুষকে কয় টাকা করে দিবেন আপনারা? তো এগুলো বন্টন হয় না। তো তারপরেও এমপিদের খুশি করার জন্য একটা বরাদ্দ হয়, 3 পিস দেয়। আমরা দেখলাম সেই 3 পিসগুলোর মধ্যে অনেকগুলো ছেঁড়া পড়ছে, এই তারপরে শাড়ির মধ্যে ছেঁড়া পড়ছে। তো এগুলো তো আসছে, কোনো কিছু লুকানোর নাই। এগুলো দেখলো যে শাড়ি যে ছেঁড়া পড়ছে, এই শাড়িটা বর্তমান প্রধানমন্ত্রীর কেনা ছিল নাকি আগে সরকার কিনে রেখে গেছিল ছেঁড়া অবস্থায়, সেটাও একটা জিজ্ঞাসার বিষয়। বর্তমানেও যদি কিনে থাকে সেটাও তো তাকে ধরবে যে তুমি ছেঁড়া জিনিস কিনছো কেন। তো এগুলো ধরা দরকার। আগেও যদি কেনে তাকেও ধরা দরকার যে তুমি শাড়িটা সাপ্লাই দিছিলা, এই যে রিপু করা শাড়িগুলো দিচ্ছ, এগুলো এগুলো তো আমাদের এখানে সাপ্লাইয়ের যে সিস্টেমটা, আমি অনেক আগে পাট মন্ত্রণালয়ের একটা সাপ্লাই বিষয়ে, আমি তখন আমার তখন আইটি ফার্ম ছিল, আমাদের কাছ থেকে কম্পিউটার কিনতে আসছিল। হুম, কিনতে আসছিল যে সাপ্লাইটা আমরা দেবো কিনা। আমাদেরকে এমনভাবে বিলটা ধরায় দেয় যে ধরেন একটা কম্পিউটারে খরচ পড়তেছে 35,000 টাকা, বুঝতে পারছেন? কিন্তু যিনি এই ওয়ার্ক অর্ডারটা নিছে তার একটা ইন্টেনশন যে এটা 34,000 টাকা করে ওয়াটার অর্ডার নিচ্ছে, ধরেন 35,000 টাকা ওয়াটার অর্ডার নিচ্ছে, এইটা কোনোভাবে 30,000 টাকা দিয়ে বানাতে হবে। এটা যদি স্যাপ দিয়ে আর মাটি দিয়ে গোল করে বানায় দেন তারপরেও দেন, কিন্তু 30,000 টাকা সে, মানে যেটা বাজারে পাওয়াই সম্ভব না, আমদানি মূল্যই 35,000 টাকা, তার চেয়ে 4,000 টাকার নিচের ডিমান্ড। তো এইরকম করে সম্ভব না। আমাদের পুরা আইটি পণ্য সাপ্লাইয়ের যেই এই মানে কার্যক্রম সরকারি পর্যায়ে চলে, এইখানে এইচপি, ক্যানন, বিভিন্ন ব্র্যান্ডের যে টোনারগুলো আমরা দেখি, যে অরিজিনাল টোনার সাপ্লাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা অরিজিনাল টোনার লাগবে। কি হলো, অরিজিনাল টোনার নিলে 5,600 টাকা, 8,000 টাকা, 9,000 টাকা বিল করতে পারবে।